আবুল গায়েন আমাকে কোদালে ব্যাট দিয়ে আমাকে মারে, এই কপালটা এখান থেকে আমাকে মেরে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছি। আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছিলাম। আমাকে তো রড দিয়ে মারা হয়েছে, তাই? যেটা হচ্ছে আমার এই পিঠে খুলে আছে, সোজা চলতে পারি না। আমার ছেলেকে যখন মারে আমি কি করব, গিয়ে ছুটে গিয়ে ওদের পায়ে ধরেছি। আমার ছেলের বয়সী ওরা, তবু আমি গিয়ে পায়ে ধরেছি, তবু ওরা শোনেনি। বারবার আমাকে বলছে গোবিন্দর মাথা কেটে নিয়ে দোকানের সামনে, আমার একটা বাজারে দোকান আছে, দোকানের সামনে ঝুলিয়ে দেবো। আর আমি ছুটে যেতে গেছি, দুজনা ধরেছে হাতে, এইসব ধরেছে, বলে ওদের না পাশে তোর বউদের টেনে নিয়ে। তাই? হ্যাঁ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত কালিকাতলা অঞ্চলের হরিন্দা বাজারের উপরে। বিগত দিন দেখেছিলাম আমরা যে সন্ধ্যাবেলায় আইএসএফ বিজেপির একটা সংঘর্ষ ঘটে এই হরিন্দা বাজারের মাটিতে, আর সেখানে রীতিমতো আক্রান্ত হয়েছে, নির্মমভাবে অত্যাচারিত হয়েছে বিজেপির কিছু কর্মীরা, যারা ইতিমধ্যে আমার পিছনে রয়েছেন। এবং ইতিমধ্যেই বলা হচ্ছে যে যারা আক্রান্ত করেছে, এবং অভিযোগের তীর কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে ক্যানিং পূর্বের আইএসএফের প্রার্থী আরাবুল ইসলামকে লক্ষ্য করে, অর্থাৎ আইএসএফ পার্টির উপরে। যদিও তারা ইতিমধ্যে স্বীকার করেছেন যে যারা বিগত দিন এই আইএসএফ দুষ্কৃতীদের থেকে হামলা বা আক্রান্ত হয়েছিলেন, তারা অনেকেই নাকি বিগত দিন এই তৃণমূলের বাহিনী হিসেবেই পরিচিত। তারা আজকে ক্ষমতাচ্যুত হয়ে আইএসএফের ঝান্ডা তুলে আবারও কিন্তু অত্যাচার করছে এই হরিন্দা বাজারের নিরীহ মানুষ, কিছু বিজেপির কর্মীদের উপরে। তাদের উপরে চলে বিগত দিনে বাঁশ, রড, কোদালের বাঁট দিয়েও তারা আক্রান্ত হয়। ইতিমধ্যে তারা এই বিষয়টি নিয়ে তারা প্রশাসনের কাছে গিয়েছিলেন, কিন্তু সেখানে একটা গাফিলতির বিষয় তারা তুলে ধরেছেন। আর সমস্ত বিষয় যখন ইতিমধ্যে শোনার পরে গ্রাউন্ড রিপোর্ট করার জন্য ইতিমধ্যে আমি চলে এসেছি সেই বিজেপি আক্রান্ত কর্মীদের কাছে। আসার পরে রীতিমতো তারা যে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন সেটা দেখাবো আপনাদের প্রিয় চ্যানেল জনবার্তা টিভির ঝকঝকে সাদা পর্দায়। বলছি, বিগত দিনের ঘটনায় আপনি তো আক্রান্ত মানুষ, আপনি কীভাবে আক্রান্ত হলেন এবং কারা আপনাকে আক্রান্ত করেছে এবং কী দিয়ে আক্রান্ত করেছে? কালকে আমরা যখন এখানে সমস্ত আমাদের বিজেপি কর্মী নিয়ে আমরা বাজারে যখন এসেছিলাম, তখনই বেশ কিছু আইএসএফের হারমাদ ভাইরা, ওরা সমস্ত আমাকে নিয়ে বেশ আবুল গায়েন এবং ওর নামটা কি মোনার গায়েন, ওরা আমাকে সঙ্গে সঙ্গে আমাকে আবুল গায়েন আমাকে কোদালে ব্যাট দিয়ে আমাকে মারে, এই কপালটা এখান থেকে আমাকে মেরে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছি। আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছিলাম। আমার ছেলেটা, আমি তো জানি না খেয়েছিলাম, সন্ধ্যে দেবো বলে পা ধুয়েছিলাম। আর বাজারে যখন হাঁকাহাঁকি খেয়েছে তখন আমি বাজারে এসেছি, আসতে তখন মারামারি হয়। এবারে আমি আমার ছেলে খুঁজে পাচ্ছি না, ছেলেকে যখন না খুঁজে পাচ্ছি, ছেলেকে ওরা ফেলে দিয়ে মারধর করছে, যে যার মতন সে তার মারছে। কোমরে একটা কী দিয়ে মারলো, মোটা রড দিয়ে না লাঠি দিয়ে মারলো। ছেলেটাকে তখন আর একটা লোক তুলে দিয়েছে, তুলে দিতে আমার ছেলের দিকে সরে আসতে ফের ওরা আসছে মারবার জন্যে। এবার আমি গেছি, আমাকে ধাক্কাধুক্কি মেরেছে, ধাক্কাধুক্কি মারতে ওখান থেকে আমার ছেলেকে নিয়ে আমি এই ধারে সরে আসতে ফের আর একটা ছেলে এসে আমার ছেলেকে একটু গালাগালি দিয়েই মাত্র ঘাড়ে মারে, নাজিমুদ্দিন বলে যে ছেলেটা, আমার ছেলের ঘাড়ে গিয়েই মারতে আমি, আমার ছেলে বলছে, কী রে তোরা আমাকে মারছিস, আমি তোদের কী করেছি, আমাকে তোরা মারছিস, তবু শোনেনি, তবু মেরেছে। আর পাশের থেকে আরেকটা ছেলে বলছে, তোরা কাকে মারছিস, দেখে মারছিস, ছেলেটা কে মারছিস তাকে দেখে মারছিস, তাও কিছু বলে না, কিন্তু আমাকে ধাক্কাধুক্কি মেরেছে, আমার ছেলেকে আমার কোলের সামনে দাঁড় করিয়ে মেরেছে ওরা। আর তার আগে একবার আমার বড় ছেলেকে ওরকম মারধর করতে আমি ওদের পায়ে ধরেছিলাম, তবুও ছাড়েনি, ঘর থেকে টেনে বার করে মেরেছে আমার বড় ছেলেকে। মায়ের সামনে সন্তানের নির্মম অত্যাচার, মনে কতটা কষ্ট পেয়েছিলেন? আমার ছেলেকে যখন মারে আমি কি করব, গিয়ে ছুটে গিয়ে ওদের পায়ে ধরেছি। আমার ছেলের বয়সী ওরা, তবু আমি গিয়ে পায়ে ধরেছি, তবু ওরা শোনেনি। বলছি, বিগত দিন দেখলাম যে আইএসএফ বিজেপি সংঘর্ষে আপনি আক্রান্ত হয়েছিলেন, কীভাবে আক্রান্ত হলেন এবং কারা করলো? আমি বাড়িতে সন্ধ্যে দেবো বলে জোগাড়জাটি করছি, হঠাৎ দিকে বাজারের উপরে চিল্লামিল্লি হচ্ছে। আমার স্বামী রাস্তার উপরে কাজ করছে, ওরা রাস্তার উপরে নাম ধরে সব গালাগালি দিচ্ছে, এর টেনে নিয়ে ওর মুন্ডু কাটবো, ওর মারবো। এবার আমি রাস্তার উপর গিয়ে দেখি আমাদের লোকটা কাজ করছিল, রাস্তা দিয়ে বাড়িতে বার হয়ে রাস্তার উপরে দেখি সব যার পাচ্ছে সামনে তার ধরে মারছে। আর আমি ছুটে যেতে গেছি, দুজনা ধরেছে হাতে, এইসব ধরেছে, বলে ওদের না পাশে তোর বউদের টেনে নিয়ে। তাই? হ্যাঁ, এরকম করে বলছে, গালাগালি দিচ্ছে, এরকম বলছে সামনে না পড়লে তার স্ত্রীদের হ্যাঁ, যে সামনে আছে তার ধরবি, কারো ছাড়বি না, এরকম করে বলছে। তারা কারা বলতে পারবেন? তারা ছিল নাজিবউদ্দিন মালি, বাবু মোল্লা, হানিফ শেখ, ওরা ছিল। আর মেন মাথা হচ্ছে হানিফ শেখ। হ্যাঁ, হানিফ শেখ আইএসএফ পার্টি করে রোজ প্রতিদিন ওর বাড়িতে 100, 200, 300 লোকের মিটিং করে প্রত্যেক দিন রাত 12টা। কালও হয়েছে, কাল বিকেলবেলায় মিটিংটা করার
করার পরেই এই ঘটনাটা ঘটিয়েছে। সব প্ল্যান করে রেখেছিল, লাঠি সোঁটা রেডি করে রেখেছিল। আমাদের এখানে বিজেপি পার্টি অফিসে সব আমাদের কাকারা সব মিটিং করছিল, ওরা সব প্ল্যান করছিল ওদের হানিফ শেখের বাড়িতে। ওখানে প্ল্যানটা করে এসেছে, দুই এক কথা এখানে বাঁধাবার জন্য এসেছে, দুই এক কথা হতে হতেই কথার আগে মাছ চালিয়ে দিয়েছে, যাকে পাচ্ছে তাকে ধরে মাছ। এখন যখন আমাদের বিজেপি সরকার এলেন, সরকার আমাদের, প্রশাসন আমাদের, তারপরেও সেই টিএমসি জামানায় যে আমরা অত্যাচারিত হয়েছি এখনও সেই সেম কেস চলছে। এখন আইএসএফের ছেলেরা তারা কিছু টিএমসির গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে যথারীতি হানিফ শেখের বাড়িতে বৈঠক করে, রোজ রাতে বৈঠক করে ওরা সিদ্ধান্ত করে এই প্রশান্ত দাসকে মারবো, গোবিন্দ দাসের মুন্ডু কেটে নিয়ে ফুটবল খেলবো, এই রাজু দাসকে ঘর থেকে তুলে নিয়ে ঠ্যাঙাট পা ভাঙবো, এই সদানন্দকে তুলে নিয়ে ঘর থেকে ঠ্যাঙাট পা ভাঙবো। এরকম প্রচুর কথা বা প্রচুর ক্লাম ওরা তৈরি করে। কিন্তু কাল 6:30 যেটা হলো, আমরা কারোর সঙ্গে আজও পর্যন্ত কোনো মারামারি গণ্ডগোলের মধ্যে নেই, বা আমরা কারোকে এখনো হুমকি দিইনি যে তোমায় মারবো বা তুমি এই পার্টি করো বা ওই করো, এরকম কোনো রকম আমরা কিছু বলিনি। কিন্তু হঠাৎ করে 6:30 ওরা হানিফের বাড়ি বৈঠক করার পরে যখন বাজারে আসলো, এসে আমাদের উপরে ডাইরেক্ট অ্যাটাক করে। আচ্ছা, ডাইরেক্ট অ্যাটাক করে আমাকে তো রড দিয়ে মারা হয়েছে, তাই? যেটা হচ্ছে আমার এই পিঠে সোজা হয়ে চলতে পারি না। হ্যাঁ। তো আমাকে যখন আমি পড়ে যাই রড দিয়ে মারার পরে 15 থেকে 20 জন মনে হয় আমাকে লাঠি যে যা পেরেছে 10 মিনিট মার খেয়েছি আমি, টানা 10 মিনিট। আমি সরকারের কাছে এটাই বলতে চাই যে আমরা এখনও পর্যন্ত যদি নির্যাতিত হতে থাকি তাহলে আমাদের মূল্য কী থাকলো, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সেই টিএমসির হাতন বাহিনী সেই আইএসএফ আসলো, তারাই এসে আবার আমাদের অত্যাচার করছে। আমার যে জয়দেব কাকা আছে, ওনার যে এখানটায় মারা হয়েছে, আমি তো আশ্চর্য হই, যদি এটা ফেটে চলে যেত তাহলে ওনাকে বাঁচানো যেত না ওই মুহূর্তে, বিশেষ করে। বলছি, বিগত দিনের ঘটনায় আমরা দেখলাম যে আপনার স্বামী সব থেকে বেশি আক্রান্ত হয়েছিলেন, আপনি তানার স্ত্রী, কি বলবেন? আমার স্বামীকে কালকে যখন ওখানে গন্ডগোল হয় তখন আমরা সবাই ওখানে গেছি, তখন আমার স্বামীকে টিএমসির লোকেরা এখন আইএসএফে দাঁড়িয়ে আমার স্বামীকে মারধর করেছে। এবার যখন আমরা ঠেকাতে যাই তখন আমাদেরকে যখন আমরা ঠেকাতে যাই বলছে গোবিন্দ দাসের মুন্ডু কাটবো, কেটে দোকানের সামনে ঝুলিয়ে দেবো, দোকানের সামনে মারধর করবো, এরকম বলে দোকানে গিয়ে লাথি মেরেছে। গোবিন্দ আপনার স্বামী? হ্যাঁ, আমাদের দোকান আছে বাজারে একটা, আমাদের দোকানে লাথি মেরেছে। যখন লাথি মেরেছে আমরা তখন সামনে গেছি, গিয়ে বলছি যে কেন এরকম তোমরা দোকান ভাঙচুর করছো বা মারধর করছো, তখন ওরকম বলেছি, তখন আমাদের মারধর করেছে। আমার এই নাকে আঘাত হয়েছে আর এই যে হাতে এখানে লেগেছে। যখন মারধরকে ধাক্কাধুক্কি দিয়েছে, আমাদের ফেলে দিয়েছে। তারপরে ওরকম হওয়ার পরে আমরা ওখান থেকে চলে আসি, তারপরে থানায় যাই। আমি থানায় যাওয়াতে থানায় গিয়ে কেস করেছি। কেস করার পরে তখন ওরা বললো তোমরা যাও, আমরা দেখছি বলে আমাদের পাঠিয়ে দিয়েছে। আপনার স্বামী কোন পার্টি করে? বিজেপি করে। বারবার আমাকে বলছে গোবিন্দর মাথা কেটে নিয়ে দোকানের সামনে, আমার একটা বাজারে দোকান আছে, দোকানের সামনে ঝুলিয়ে দেবো, ওর বউকে টেনে নিয়ে আয়, সেই বাজে ভাষায় গালাগালি করছে, কুৎসা রটাচ্ছে। বলছি, এই গোবিন্দটা কে? আমি গোবিন্দ দাস, এবং এখানে আইএসএফের মদত দিচ্ছে। বলছি, আপনি কোন পার্টি করেন? আমি বিজেপি পার্টি করি। বলছি, আপনারা তো বিজেপি ক্ষমতা আসে বাংলা, তবু আপনারা ক্ষমতা আসলে হবে না, ওরা সারা জীবন তো আমাদের অত্যাচার করে গেছে। ওরা আজও আমাদের যে আমরা আজকের প্রতিবাদ করছি, এই প্রতিবাদটা ওরা মেনে নিতে পারছে না, কারণ ওরা বিগত দিন অত্যাচার করেছে, আজও করবে বলে আইএসএফে গেছে। সেহেতু আমাদের যে প্রতিবাদ আমরা করছি, সেই প্রতিবাদ রোকার জন্য বারবার আমাদের উপরে অত্যাচার করছে। এমনকি প্রতিনিয়ত রাত্রিবেলা এসে ধমকে দিচ্ছে যে তোর কে আছে দেখে নেবো, কদিন থানা পুলিশ আছে দেখে নেবো, কেস করেছিস, কেস করে বাড়ি এসেছিস, পুলিশ কদিন থাকে, র্যাব কদিন থাকে, র্যাব একবার চলে যেতে দে, তারপর তোর কোন বাবরা বাঁচায় দেখবো, যে কটা আছিস বেছে নিয়ে মারবো, পোস্টারের গায়ে বেঁধে নিয়ে মারবো, এরকম বক্তব্য দিচ্ছে আইএসএফের ছেলেরা। পুরো মদত দিচ্ছে একদম হানিফ শেখ আর নাজিমউদ্দিন মালি, কালো মালি, রহিম শেখ, তারপরে কুতুব লস্কর, ভুলু শেখ, বহুত আজগার শেখ, গোপুর শেখ। আর এই যে গাঁজার ঠেকের কথা বলে গেল আমার সহকর্মী, এই গাঁজার ঠেকটা আমরা অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছিলাম এখানে মাইকিং করে বাজারে, যে মদ গাঁজা আমরা গ্রামে এসব রাখবো না, গ্রামের পরিবেশ যাতে ভালো থাকে, ছেলেরা নষ্ট হচ্ছে, এতে চোর ডাকাত বাড়ছে, আমরা মাইকিং করে বন্ধ করে দিয়েছিলাম। যেটা গোপুর শেখ আইএসএফের মদত নিয়ে সেইটা আবার চালিয়ে যাচ্ছে। বলছি, আপনি যাদের নাম বলেন তারা কি নতুন থেকে আইএসএফ কর্মী নাকি এরা বিগত তৃণমূলের বাহিনী ছিল? এরা বিগত দিন সব তৃণমূল করেছে, এরাই অত্যাচার করতো। তো আবার তারা আইএসএফের ঝান্ডা দিলে আবার আপনাদের নিরমানিত অত্যাচার করছে, আবার সেই অত্যাচার করবে বলে ওরা আইএসএফের ঝান্ডার তলায় গেছে। আর এটা পুরোপুরি ওদের লিড করছে আরাবুল, ওখান থেকে আসছে, ওদের অক্সিজেন ভরছে, সেই অক্সিজেনে এরা ফুলছে। এর একটাই বক্তব্য, তোরা এই কটা হিন্দু আছিস, তোদের বাঁচাবে কে? আচ্ছা, এই কটা তোদের বাঁচাবে কে? আমরা যখন মনে করবো তখন তোদের ঘর থেকে ট্রেনে এনে মারবো। এরকম
মন্তব্য এরকম মন্তব্য এমনভাবে করছে। আপনাদেরকে চাপ সৃষ্টি করছে। হ্যাঁ, প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। 4 তারিখের পর থেকে আমরা আজও এখনও বাড়িতে শুতে পারি না। তাই? রাতে এখনও পর্যন্ত আমরা রাতে বাড়িতে, আমাদের সরকার শাসনে আসার পরেও আমরা হিন্দুরা এখানে সুরক্ষিত নয়। আমরা এখানে বাড়িতে এখনও পর্যন্ত আমি নিজে বাড়ি থাকতে পারি না। আমার যারা এখানে বাজারে, আমার বাজারের পাশে বাড়ি, আমার বাড়িটা এইদিকে বাজারের পাশে একদম, আমরা যারা এখানে আছি কোনো দিনও বাড়ি থাকতে পারি না। আর মিনিমাম আমাদের শুতে হয় রাত 12টা 1টার পর, যতক্ষণ না বাজারের গোলমাল বন্ধ হচ্ছে ততক্ষণ শুতে পারি না। আমাদের এখান থেকে একটা লাইট ছিল, যা বাইরের থেকে কেউ আসলে দেখা যেত বলে সেই লাইটটা কেটে দিয়েছে। তাই? এই আইএসএফের হারমাত্রাই কেটেছে। আচ্ছা।